বন্ধুরা, চলে এসেছি তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি এক বাটি মসুরির ডাল, এখানে 200 গ্রামের মতো ডাল আছে, আর এখানে 3টা ডিম নিয়েছি। আজকে ডাল আর ডিম দিয়ে একটা রেসিপি বানিয়ে নেব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো তাহলে রেসিপিটি বানিয়ে নিই। প্রথমেই আমি 3টা ডিম এই বাটিতে ভেঙে নিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি অল্প লবণ, একদম কম দেব লবণ, দিয়ে একটু ভালো করে ডিমটাকে মিশিয়ে নেব। এখন এখানে গ্যাস ধরিয়ে দিয়েছি, বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল, তোমরা সাদা তেলও দিতে পারো, আমি সর্ষের তেল দিয়ে বানিয়ে নেব। এখন আমি ডিমটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। ডিমটা আমি ভেঙে ভেঙে দেব, একদম ভেঙে ভেঙে ভালো করে ভেজে নেব ডিমটাকে। যেভাবে আমরা ডিমের ঝুরি ভাজা করি ঠিক সেইভাবেই আমরা ডিমটাকে কিন্তু ভেজে নেব। এভাবে সব ডিমটা ভেঙে ভেঙে আমরা ভেজে নিচ্ছি। দেখো ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, একদম ঝুরি ভাজার মতো ভেজে নিয়েছি আমি। পুরো ডিমটাই কিন্তু আমি ভেঙে দিয়েছি। এখন আমি ডিমটাকে নামিয়ে নেব। এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, অফ করে আবার আমি কড়াইটাকে এখানে বসিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব মসুরির ডালটা। ডালটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি, বাটিতে যে ডালটা ছিল সেটা আমি ধুয়ে নিয়ে এসেছি। এই ডালটা দিয়ে দিচ্ছি এখানে। এখানে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছি আমি, সেটা দিয়ে দিচ্ছি এখানে। আর দিয়ে দেব একটা গোটা রসুন, আমি রসুনের চুকলা ছাড়িয়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি রসুন। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। আমি এখানে আর কোনো গুঁড়ো মশলা ইউজ করব না, আমি একদম সিম্পলভাবে এটা বানিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটা পাকা টমেটো, আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা ইউজ করিনি, তোমরা দেখতেই পাচ্ছ। শুকনো লঙ্কার গুঁড়ো বা জিরে গুঁড়ো কোনো গুঁড়ো আমি এখানে দেব না, আমি এটাকে একদম সাধারণভাবে বানিয়ে নেব। আর একটু সর্ষের তেল আমাকে দিতে হবে, আর একটু তেল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন হাত দিয়ে ভালো করে ডালটাকে মেখে দেব। খুব সুন্দর করে ডালটাকে মাখতে হবে। ডালটা মাখতে মাখতে ডালটার একটা সেন্ট চলে আসবে, কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ডালটাকে মেখে নিতে হবে। তোমরাও এভাবে একদম কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে। একবার ট্রাই করো, খেতেও ভালো লাগবে আর সময়ও খুব কম লাগে। চলো, ডাল কিন্তু আমার মাখা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে এখন জল ইউজ করব, হাতটা ধুয়ে নেব এখানেই। তোমরা যতটুকু ডাল করবে সেই পরিমাণ মতোই জলটা দেবে। আমি ডালটা একদম মাখা মাখা করে নামাবো, বেশি জল রাখবো না। ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমি এই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি, গ্যাস ধরিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন ডালটাকে ঢেকে দেব। চলে এলাম 10 মিনিট পর, আমি আর একটু ঢাকনাটা উঠিয়ে দেখে নেব। দেখো ডাল কিন্তু আমার এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি, আরও হতে সময় লাগবে একটু। আমি এখন আবার একটু ঢেকে দেব। আবার চলে এলাম, দেখো দেখতে পাচ্ছ ডাল কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো
আমি আরেকটু জ্বালিয়ে নেব, জলটা আরেকটু আমি শুকিয়ে নেব। চলো আরও 10 মিনিট আমি এটাকে জ্বালিয়ে নিই। দেখো ডালটা কিন্তু আমার বেশ শুকিয়ে এসেছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দেব। ডিমগুলো দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে আমি ডালটাকে নামিয়ে নেব। চলো ডালটাকে এখন নামিয়ে নিই। তাহলে এখন ডালটাকে আমরা নামিয়ে নিই। দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু এটা দারুণ লাগে। তোমরা রুটি, ভাত, পরোটা যে কোনো কিছুর সাথে এটা খেতে পারবে। বড়রাও খেতে পারবে, বাচ্চারাও খুব সুন্দরভাবে খেয়ে নেবে। আশা করি আমাদের ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আবার পরে আরেকটা ভিডিও নিয়ে। চলো আজকে টাটা।